বিপ্লবী নেতারা এখন ঘুমের মাঝেও শেখ হাসিনাকে দেখতে পায়। যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তার ছায়া তার নিজের সামনে গিয়ে ওঠে, তাও শেখ হাসিনা মনে করে। ব্যারিস্টার ফুরাদ বলছেন যে পশ্চিমবঙ্গে মোদীর দল বিজেপি জেতা শেখ হাসিনার নতুন ষড়যন্ত্র। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে হারিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। সেখানেও ব্যারিস্টার ফুরাদ শেখ হাসিনার ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন। মানে কি একটা অবস্থা! কমো এরা ঘুমের মাঝেও কিন্তু শেখ হাসিনাকে স্বপ্ন দেখে। যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন তার নিজের ছায়া দেখেও শেখ হাসিনা বলে চিল্লায়, কখন না জানি আইসা পড়ে। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, ছাত্রলীগ যেভাবে মিছিল মিটিং শুরু করছে, তাতে বিপ্লবীদের আতঙ্ক তৈরি হয়েছে। সেখান থেকে কিন্তু তারা বুঝতেই পারছে যে শেখ হাসিনা কিন্তু আইসা পড়বে, এবং ঘুমের ঘরেও কিন্তু তারা শেখ হাসিনা বলে চিল্লায় ওঠে। ঘুম থেকে উঠে তার বউ জিগায় কি হয়েছে, সে বলে শেখ হাসিনাকে স্বপ্ন দেখছি। এমনটা অবস্থা। তা না হলে শেখ হাসিনা ইন্ডিয়াতে আশ্রয়হীন অবস্থায় আছেন, তার ষড়যন্ত্র বাংলাদেশ থেকে তিনি কিভাবে দেখলেন? আর পশ্চিমবঙ্গের মানুষ 15 বছর যাবৎ মমতা ব্যানার্জির শাসনে ছিল। সেখান থেকে একটা দল বিজয়ী হয়েছে, নতুন এক মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। জনগণ না চাইলে পরবর্তী ভোটে আবার মুখ্যমন্ত্রী হতে পারেন মমতা চট্টোপাধ্যায়। এটা নিয়ে শেখ হাসিনার ষড়যন্ত্র বলে লাভ নাই। এখানে জনগণের রায়, পশ্চিমবঙ্গের জনগণ রায় দিয়েছেন, বিজেপি জিতেছেন। জনগণ যদি মমতা ব্যানার্জিকে ভোট দিত, মমতা ব্যানার্জি জিতত। গণতন্ত্র, এটাই নীতি। সেখানে কিভাবে ষড়যন্ত্র করলো শেখ হাসিনা, আর সেই ষড়যন্ত্রে আহ ইন্ডিয়ালারা মেনে নিল, সেটা তো বুঝতেছি না। যেখানে শেখ হাসিনা নিজে নিজেকে বাঁচাতে পারলো না, অন্য দেশে পালিয়ে আছে, পলায়ে আছে, তিনি ইন্ডিয়ায় গিয়ে ইন্ডিয়ার বুদ্ধিজীবীদের কিভাবে বুদ্ধি দিল, সেটা তো বুঝতেছি না।